আপনি গত কয়েকবারের পার্লামেন্ট দেখেন, মেজরিটি তারা কি ছিল? ব্যবসায়ী ছিল। মেজরিটি ব্যবসায়ী ছিল কারণ কি? তাদের অন্য কোনো ডিগ্রি আছে বলে তারা বলেছে। আসলে ব্যবসায়ী সবগুলা ছিল, এবং তার মেইন ব্যবসা কি ছিল? রাজনীতির অপব্যবহারের ব্যবসা। সে আওয়ামী লীগের টিকিট আছে এই নামকরণ করে সে যেখান সেখান থেকে লুটপাট করতো, এইটা হলো ব্যবসা। তো আপনি যদি 5 বছরে 1000 কোটি টাকা তোলার মতো জায়গায় থাকেন, একটা সিম্পল কমন সেন্স ভাই, আপনি ইনভেস্ট করবেন না 50-100 কোটি টাকা? করবেন তো ভাই। হয়েছে বড় বড় হাউসেস, গত 2024-এর নির্বাচন, যেই নির্বাচনে ভাই নির্বাচন হয় নাই, নির্বাচন হয়েছে ভাই 24-এ, নির্বাচন হয় নাই, ঠিক আছে, সেই নির্বাচনে একজন বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, তার টিভি চ্যানেলও আছে, তারা পানির ট্যাঙ্কিও বানায়, আমি নাম বললাম না, পানির ট্যাঙ্কিও বানায়, টিভি চ্যানেলও আছে। সে তার এলাকায় অন্য কোনো ক্যান্ডিডেট নাই, সে যেই দলের নৌকা মার্কার রেবেল ক্যান্ডিডেট ছিল, সে তার এলাকায় 100 কোটি টাকার উপরে খরচ করেছে। 100 কোটি টাকার উপরে খরচ করেছে। এবং উপরে কেন বললাম? কারণ 100 কোটি টাকা প্লাস তার ব্যাংকাররা ক্যাশ ছেড়েছে। আমি তার ব্যাংকারদের কাছ থেকে জানি 100 কোটি টাকার উপরে জাস্ট ব্যাংকাররা ক্যাশ ছেড়েছে, অন্য কোথা থেকে টাকা আনতেই পারে। সো তাহলে 100 কোটি টাকার উপরে সে ওই নির্বাচনে খরচ করেছে। আজকে ভাই, আমার ভাই, আমি বা যে স্বচ্ছ রাজনীতি করে, যে তার দ্বারা সম্ভব 100 কোটি টাকা খরচ করে একটা নির্বাচনে? হ্যাঁ, না, কোনো লস হয়নি, কারণ আপনি ভুলে যাচ্ছেন যে এর আগে সে কয়েকবার সংসদে ছিল, আপনি ভুলে যাচ্ছেন। সো কামাই তার অনেক হয়ে গেছে। সো এই যে 100 কোটি টাকা যে খরচ করবে, সে ভাই ব্যবসা করার জন্য খরচ করছে। তো তাকে যদি আপনি তোলার রাস্তা বন্ধ করে দেন, সে সিন্ডিকেট ব্যবসা করবে। হ্যাঁ, কম্পিটিশন কমিশনকে পুরো শক্তিশালী করে দেন, সে সিন্ডিকেট ব্যবসা বন্ধ হয়ে যাবে। সে ইনস্টিটিউশনাল, মানে এই যে মনে করেন রোড হাইওয়ে কন্ট্রাক্ট সে নিজে নিয়ে নেবে, ওপেন টেন্ডার করে দেন, একদম ওপেন টেন্ডার, মানে কোনো ক্লোজ টেন্ডার হবে না, সব ওপেন টেন্ডার, সব লাইভ হবে, পাবে না ভাই। এবং আরেকটা বড় জিনিস, যে যারা এই টেন্ডার ব্যবসা করে এরা কেউ সরকারি কর্মচারীদের টাকা না দিয়ে করে না কিন্তু। এই যে গত 1 বছরে, এই যে আমরা এত আশা করলাম যে অনেক কিছু বদলে যাবে, গত 1 বছরে ব্যাংক লুটপাট কমে নাই, এখন আপনি বলেন ব্যাংক লুটপাট আমরা থামাবো কিভাবে? কোনো ব্যাংক লুটপাট বাংলাদেশ ব্যাংকের নজরদারি ছাড়া হয় না। কোনো লুটপাট হয়েছে আর বাংলাদেশ ব্যাংক জানে না, এটা হয় না, কারণ চ্যানেলই ওইটা, বাংলাদেশ ব্যাংকের অ্যাপ্রুভ করতে হবে, চ্যানেলই ওইটা। কিন্তু আজ পর্যন্ত কয়টা বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর বা কর্মকর্তা আইনের আওতায় আসছে, কয়টা শুনেছেন? খবরের কাগজে দেখেছেন? না ভাই, 2টা ধরেন, কালকে দেখবেন বাংলাদেশ ব্যাংক আর কোনো প্রাইভেট ব্যাংকে চুরি করার পারমিশন দিচ্ছে না, একা বন্ধ হয়ে যাবে। ব্রিজ ভেঙে পড়বে, এই যে ইঞ্জিনিয়ার সাইন অফ করেছে, 2টা ধরেন, ব্রিজ একা, আর কেউ বাঁশ দিয়ে ব্রিজ বানাইতে পারবে না, প্রপার রড কিনতে হবে। সো সরকারি কর্মচারীদেরও প্রত্যেকটা ইনস্টিটিউশনকে জবাবদিহি তার আন্ডারে আনতে হবে। এইটা যখন আনতে পারবেন, তখন যারা কামাই করার জন্য আসে তারা আসবে না।